3.5 কোটির প্লাজমা বিক্রি পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। গত 6 মাসে 570টি রক্তদান শিবির থেকে প্রায় 42,900 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। পরিকাঠামোর তুলনায় 10 গুণ বেশি। রক্তের গুণমান নিয়ে সন্দেহ স্বাস্থ্য দপ্তরের। হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ, আর আজ পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দেখো, আজকে পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা গতকালই হানা দিয়েছিলেন হাজরার এই ব্লাড ব্যাংকটিতে, এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। সেই বাজেয়াপ্ত হওয়া নথিপত্রর ওপরই জিজ্ঞাসাবাদ করা হবে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে আমরা জানতে পারছি। যে নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে তাতে দেখা গিয়েছে যে গত 6 মাসে প্রায় 42,900 ইউনিট রক্ত কালেকশন করেছিল এই ব্লাড ব্যাংকটি বিভিন্ন রক্তদান শিবির থেকে। এবার করা হয়েছে এবং যত রক্ত সাধারণ মানুষকে দেওয়া হয়েছে বা বিক্রি করা হয়েছে অন্যত্র অন্য রাজ্যে, সেই হিসাবের গরমিল রয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্যই যাবতীয় নথি, কতজন মানুষকে এই ব্লাড দেওয়া হয়েছে গত 6 মাসে তার যাবতীয় নথি এবং রিকুইজিশন সহ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে, এবং ভিন রাজ্যে কোথায় কোথায় রক্ত বিক্রি করা হয়েছে সেই সংক্রান্ত নথিও বিস্তারিত চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। আমরা জানি যে ইতিমধ্যেই 11টি ব্লাড ব্যাংকের রক্তদান শিবির আয়োজনের অনুমতি বাতিল করেছে স্বাস্থ্য ভবন, এবং একটি ব্লাড ব্যাংকে যাবতীয় যে রক্ত বিক্রি এবং রক্ত মজুত করার যে লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, সেই ড্রাগ লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে এই হাজরার এই যে বেসরকারি ব্লাড ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং যেখানে গতকাল হানা দিয়েছিলেন স্বাস্থ্য আধিকারিকরা, সেই ব্লাড ব্যাংকটির বিষয়ে কি সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন। ধন্যবাদ সন্দীপ। 49টি ইউনিট রক্ত যেখান থেকে গ্রহণ করেছিল এই ব্লাড ব্যাংক, যেখানে বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে এখন চলছে 26,950 খরচা হয়েছে, যেটা অত্যাধিক। ব্লাড ব্যাংকের তরফ থেকে যারা রক্তদান করেছে এবং সেই কুপন সিস্টেমের প্রেসার কুকার, পেডেস্টাল ফ্যান ইত্যাদি কুপনের মাধ্যমে যারা রক্তদান করেছিল গিফট হিসেবে দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকার রক্ত দেওয়া হয়েছিল। ইন্ডিভিজুয়াল ব্যাগ মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ব্লাড ব্যাংকে প্লাজমা বিক্রির অভিযোগ নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন, দেখুন। ভাবাই যায় না, মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলি দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।